মিসিং থাকা টোটো এবং মোবাইল ফোনের সূত্র ধরে টোটো চালকের মৃত্যু রহস্যের কিনারা করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। হাওড়া জেলার সাঁকরাইল থানার অন্দুল থেকে গ্রেপ্তার করা হয়েছে জ্যোতির্ময় রায় নামে এক ব্যক্তিকে। একই সাথে গ্রেপ্তার করা হয়েছে রত্না রায় নামে এক গৃহবধূকে। বৃহস্পতিবার রাতে কোতোয়ালি থানায় সাংবাদিক বৈঠক করে এই খবর দিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌভনিক মুখোপাধ্যায়। তিনি জানান, আগস্ট মাসের 27 তারিখ ভোর রাতে টোটো নিয়ে বেরিয়েছিলেন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের মাহতপাড়ার বাসিন্দা শীতুল রায়। তিনি গোশালা মোড় থেকে ভাড়া তুলে দেবনগর এলাকায় গিয়েছিলেন। এরপর থেকেই টোটো সমেত নিখোঁজ হয়ে যান তিনি। 29 আগস্ট জলপাইগুড়ি নামাজিপাড়া এলাকার জলাশয় থেকে টোটো চালক শীতুল রায়ের মৃতদেহ উদ্ধার করা হলেও তার টোটো এবং মোবাইল ফোন পাওয়া যায়নি। টোটো নিয়ে বিভিন্ন থানায় জানানো হয়েছিল। এরপরেও খবর আসে একটি নতুন টোটো উদ্ধার করা হয়েছে কোচবিহারের চিলকিরহাট এলাকা থেকে। খোঁজ খবর করার পরেই জানা যায় এই টোটো নিয়ে এসেছিল জ্যোতির্ময় রায় নামে এক ব্যক্তি। এরপরই শীতুল রায়ের মোবাইল লোকেট করা হয় হাওড়া জেলা সাঁকরাইল থানার অন্দুলে। এরপরই পুলিশের একটি বিশেষ টিম পাঠিয়ে আন্দুল থেকে এদের দুজনকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে জ্যোতির্ময় রায়ের সাথে শহরের 5 নম্বর রেলগুমটির এলাকার বাসিন্দা গৃহবধূ রত্না রায়ের একটি সম্পর্ক ছিল। রত্নার সাথে দেখা করার জন্যই 26 আগস্ট রাতে রওনা হয়ে ভোরে কোশলা মোড়ে নেমেছিলেন জ্যোতির্ময়। এরপর শীতুল রায় টোটো ভাড়া নিয়ে বিভিন্ন জায়গায় তিনি ঘোরেন। নামাজিপাড়ায় আসার পর ভাড়া নিয়ে গন্ডগোল হলে শীতুল রায়ের মাথায় আঘাত করে তাকে জলাশয়ে ফেলে দেওয়া হয়। এরপরে এই টোটো নিয়ে কোচবিহারের চিলকিরহাটে চলে যান এই যুবক। নতুন টোটো নিয়ে যাওয়ায় সেখানকার বাসিন্দাদের সন্দেহ হয়। তারা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ টোটো বাজেয়াপ্ত করে রাখে। এরপরে যুবকের ছবি এবং জলপাইগুড়ি শহরে সিসিটিভি ফুটেজ মিলিয়ে দেখার পরই জ্যোতির্ময়কে সন্দেহ করা হয়। এরপর মোবাইলের সূত্র ধরেই সাঁকরাইলের আন্দুল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা গেছে টোটো বাজেয়াপ্ত করার পরেই জ্যোতির্ময় জলপাইগুড়ি এসে রত্নাকে নিয়ে পালিয়ে আন্দুলে চলে যায়। হিসাবে কাজ করলো, এত বড় একটা সাকসেস কোতোয়ালি থানা, যেটাকে ধরাই হচ্ছিল যে মারাত্মক একটা। হ্যাঁ, মানে আমরা যেটা দুটো কারণে ওনাকে ধরতে পেরেছি, যে পুরোটাই আমরা পুরো অন্ধকারেই ছিলাম। এবার প্রথম হচ্ছে টোটোটা রিকভারি, এবং টোটো যে রিকভারি হচ্ছে যার বাড়ি থেকে, সেই হচ্ছে এই আমাদের যে নাম জ্যোতির্ময় রায়। এরপরে ওই টোটোর আর আশ্চর্যজনক ভাবে যিনি মারা গেছিলেন শীতুল রায়, ওনার কাছে একটা অ্যান্ড্রয়েড সেট ছিল। সেইটা হাওড়ায় একটা জায়গায় অ্যাক্টিভেট হয়, হট করে জানা যায়, এবং সেখানে যে নাম্বারটা পাওয়া যায়, সেখান থেকে যে নাম্বারে ওটা অ্যাক্টিভেট হয়েছে সেখান থেকে নামা যায় তার নাম হচ্ছে রত্না রয়, আর বা রতন রয়ের নামে কোনো সিম আছে, সেইখানে অ্যাক্টিভেট হয়েছে। তারপর আমরা মোবাইলের সূত্র ধরে এবং তারপরে রত্না রয়কে আমরা পিন পয়েন্ট করি, এবং রত্না রয় 5 নম্বর গুমটির মেয়ে, এবং সেখান থেকে জানা যায় যে ওনার সঙ্গে জ্যোতির্ময় রায়ের একটা রিলেশন আছে, এবং ওনারা দুজন বাড়ি ছেড়ে চলে গেছে। এই খুনটার মূল কারণটা কি ছিল? ভাড়া নিয়ে বচসা। মানে এটা হচ্ছে এমন একটা এর মধ্যে থেকেই বলা যে যারা সকালবেলা টোটোওয়ালা আছেন আমাদের, তারা একটু সতর্ক থাকবেন। কারণ সকালবেলা যারা এই নানা রকম দূরপাল্লার ট্রেন থেকে নামে ওঠে, তারা তো কেউ লোকাল নয়। এখান থেকে মনে করুন জলপাইগুড়ি রোড স্টেশন থেকে উনি যাবেন কোনো বাস স্ট্যান্ডে, আসবেন শান্তিপাড়া বাস স্ট্যান্ডে, সেখান থেকে অন্য জায়গায় চলে যাবেন। সেই জন্য তাদের একটু যখন কোনো ঝামেলা হচ্ছে, বচসা হচ্ছে, তখন একটু নিজেদের লোককে ডেকে নেওয়া বা নিজেদের লোককে জানানো, এগুলো আমি বলবো। বা এটা একদমই মানে মার্ডার করার জন্য মার্ডার নয়, মানে জাস্ট তর্ক হতে হতে আমি মারপিট হলো ভাড়া এবং টোটোর যাওয়া নিয়ে, টোটো ভাড়া নেওয়া নিয়ে, এবং আমি মারপিট করে উনি যেহেতু অজ্ঞান হয়ে গেলেন, মানে যেটুকু বোঝা যাচ্ছে উনি তখনও বেঁচে ছিলেন, ওনাকে পাশের খালে ফেলে দেওয়া, সেখানে মৃত্যু এবং জলে ডুবে মৃত্যু। এই রহস্য উদ্ঘাটন তো বিরাট বড় একটা বলা যায়। হ্যাঁ, অবশ্যই। এটা তো আমি প্রথমেই বললাম, খড়ের গাদায় বলতে কোনো রকম আমাদের কাছে কোনো আলোই ছিল না। যদি টোটোটা না ধরা পড়তো, আর তার 3 দিন বাদে যদি টোটো হয়তো ধরা পড়লো, আমরা শুভ্রজিৎকে পেয়ে গেলাম, কিন্তু আমরা চেষ্টা করছিলাম, কিন্তু তারপরে হচ্ছে উনি মোবাইলটা নিজের, ওর যে চোরাই মোবাইলটা সাঁকরাইলে অ্যাক্টিভেট হলো আন্দোলন।